রব্বে কে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। কবরে এরকম প্রশ্ন হবে না? কয়টা প্রশ্ন হবে? রব্বে কে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো ইসলামের পর থাকি। যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে। রব্বে কে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আল্লাহ তোমার মালিক মাবুদ এই দুনিয়ার মাঝে, রসুল যে তার প্রেরণা বল তোমার সকল কাজে। আল্লাহ তোমার মালিক মাবুদ এই দুনিয়ার মাঝে, রসুল যে তার প্রেরণা বল তোমার সকল কাজে। রসুলের আদর্শ পথে চলো, দিনের কথা তোমার মুখে বলো। আল কোরআনের আহ্বানে পথ চলো নির্ভয়ে। আল কোরআনের আহ্বানে পথ চলো নির্ভয়ে। রব্বে কে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের প্রাচীনতম মুসলিম অধ্যুষিত জনপদ, অসংখ্য অগণিত জ্ঞানী আর গুণীজনদের পদচারণায় মুখরিত, ঐতিহ্য এবং সমৃদ্ধে ভরা আমাদের সবার প্রিয় উপজেলা সুবর্ণচর মধ্য চরবাটা হাজী জামাল উদ্দিন নুরানী তালিমুল কোরআন মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ আয়োজনে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সর্বশেষ অধিবেশনে সভাপতি হিসাবে আজকের এই প্রোগ্রামকে, কালামে হাকিমের এই তাফসীরুল কোরআনকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, আলোকিত করেছেন, বিকশিত করেছেন, সুশোভিত করেছেন, অলংকৃত করেছেন, ধন্য করেছেন। সুবর্ণচরে সর্বোচ্চ ধর্মীয় বিদ্যাপীঠ চর জুবলি রব্বানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, আমার শ্রদ্ধা ভাজন অত্যন্ত প্রিয়জন জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিলেন সুবর্ণচরের গণমানুষের প্রিয়জন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমার প্রিয়দের একজন জননন্দিত রাজনীতিবিদ জনাব অধ্যক্ষ এইচ.এম. খায়রুল আলম চৌধুরী সেলিম সাহেব আপনাদের কাছে দোয়া চেয়েছেন এবং সালাম পাঠিয়েছেন।
আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে হায়াত দারাজ করেন, সকলে বলি আমিন। দলমত নির্বিশেষে সকল রাজনীতিবিদদেরকে আল্লাহ তাআলা যেন আমাদের কল্যাণের জন্য, দেশের কল্যাণে, সমাজের কল্যাণের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য তৌফিক দান করে, বলি আমিন। হিংসা, বিদ্বেষ, মারামারি, রেষারেষি আমরা এগুলো পছন্দ করি না। কি বলেন, আপনারা পছন্দ করেন? আমরা প্রত্যেকেই তাদেরকে ভালোবাসি, তারাও যেন আমাদেরকে ভালোবাসেন, আমাদের জন্য যেন কাজ করতে পারেন বেশি বেশি। যিনি বেশি কাজ করবেন, যিনি দায়িত্বে আসলে মানুষ নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে, আরামে ঘুমাতে পারবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে, মানুষের কল্যাণ হবে, এমন ব্যক্তিকে যেন আল্লাহ কবুল করে, বলি আমিন। আজকের মাহফিলে আমার আগে আলোচনা পেশ করেছেন বেগমগঞ্জ পৌরসভা দেনজিবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অত্যন্ত অমায়িক ভদ্র আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সাহেব সহ বরেণ্য বিশেষ অতিথিবৃন্দ এবং আমার পাশে আজকে এখানে উপস্থিত রয়েছেন এই জনপদের গণমানুষের প্রিয় নেতা, প্রিয় ব্যক্তিত্ব, নন্দিত আলেম দ্বীন, সমাজসেবক জনাব মাওলানা কামাল উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ সহ স্টেজে ডানে বামের সামনে উপস্থিত জাতির রাহবার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মুসল্লিয়ানে কেরাম, জাতির মানুষ গড়ার কারিগর, শিক্ষক মণ্ডলী, পর্দার আড়াল থেকে শ্রবণরতা দ্বীনের সরল মনের সকল গুণে গুণান্বিতা মা এবং বোনেরা, আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থতা এবং হায়াতকে সাথে নিয়ে এখনো পর্যন্ত জীবিত রেখে আল্লাহর কথাগুলো শোনার জন্য এখানে কবুল করেছেন। আপনারা কি খুশি না বেজার? প্রিয় ভাইয়েরা, আজকে বহু মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছেন, গেছেন না? যারা মারা গেছেন ইতিমধ্যে যাদের জানাজা হয়েছে, সেই জানাজার খাটিয়ার মধ্যে রাখা লাশটা কি আমার আপনার হতে পারত না? আজকে কি আমি আপনি কবরে যেতে পারতাম না? আমাদেরকে এই যে এখনো পর্যন্ত পৃথিবীর এত নিয়ামত, এত আলো বাতাস উপভোগ করার জন্য আল্লাহ তাআলা বেঁচে রেখেছেন, এই জন্য আমরা কি শুকরিয়া আদায় করার দরকার নাই? আমি বলবো না, আপনারা আপনাদের বিবেক খরচ করে সকল প্রকার জড়তা, শারীরিক দুর্বলতা, অক্ষমতা, সংকীর্ণ মনতা, হীন মনতাকে পরিহার করে দেহের সবটুকুন শক্তিকে ঠোঁটের কাছে এনে আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদেরও মালিক তিনি, জীবনের মালিক, মৌতের মালিক কে বলেন? আরো জোরে বলেন না, এই আওয়াজ দিয়ে তো হবে না। আমি মানুষটা শুকনা শাকনা আর সিয়ারে প্রথমে একজন কয় হুজুর এটা দিয়ে আপনার চলে কিভাবে? আপনি কি আরেকটু একটু মোটা তাজা হইতে পারেন না? এখন আপনারা দাওয়াত দিচ্ছেন এরকম, আমার শারীরিক গঠন আর আওয়াজ যদি এরকম হয় তাহলে তো ওয়াজ তো হবে না, আওয়াজ তো বাড়াতে হবে ইনশাআল্লাহ। আমাদের মালিক কে? একটু ডানে বামে একটু তাকায় দেখিয়ে কারা কারা স্বীকার করেন, একটু দেখিয়ে না। এত মানুষ যদি থাকে আওয়াজটা তো ছোট হওয়ার কথা। আমাদের সকলের মালিক কে? সে আল্লাহর জন্য কালিমাতুল শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। শুধু মাহফিলে তিনি আমাদের রব নাকি সবখানে আমাদের রব? আরো জোরে বলে। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 24 নম্বর পারার 41 নম্বর সূরা, সূরা হামিম সাজদার 29 এবং 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, যেখানে আল্লাহ তাআলা সেই কথাটুকু বলছেন, যারা তাকে রব হিসাবে স্বীকৃতি দেয়, শুধু কথার মধ্যে স্বীকৃতি না, বরং বাস্তব জীবনে কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে তারা স্বীকৃতি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
নিশ্চয়ই যারা এই কথার সাক্ষ্য দেয়, এই কথার ঘোষণা দেয় যে আমাদের প্রতিপালক, আমাদের জীবনদাতা, আমাদের আইনদাতা, আমাদের রিজিকদাতা, বিধানদাতা, আমাদের প্রতিপালক হলেন আল্লাহ। আপনারা কি স্বীকার করেন? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের রব, আর যিনি আমাদের রব তিনি আমাদের সব। বিশ্বাস করেন? মানে যিনি রব তিনি আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। যার হয়েছো তুমি তার নেই তো পরাজয়, নেই তো পরাজয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিবাই। যার হয়েছো তুমি তার নেই তো পরাভব, নেই তো পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আলহামদুলিল্লাহ। আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি না বেজার? সবাই কি খুশি? আল্লাহর মতো এমন একজন রব যাদের কাছে আছে, আল্লাহকে যে ব্যক্তি রব হিসাবে পেয়েছে এবং সন্তুষ্ট হয়েছে, খুশি হয়েছে, তার জীবনে ব্যর্থতা বলতে কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মতো একজন রব, এই রবের মতো একজন মালিক যার কাছে আছে, তার কাছে আছে সব। সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার সব মানুষ যদি আপনাকে পরিত্যাগ করে, গোটা পৃথিবীর সব মানুষ যদি আপনাকে ছেড়ে চলে যায়, গোটা দুনিয়ার বুকে আপনার যদি কোনো সম্পদ না থাকে, এক ডিসিম জায়গাও যদি না থাকে, মাথা গোজাবার জন্য ছোট্ট একটা কুড়ে ঘর যদি না থাকে, সামনের দিক থেকে সাহায্যের দরজা বন্ধ, পিছনের দিক থেকে সাহায্যের দরজা বন্ধ, ডানের দিক থেকে সাহায্যের দরজা বন্ধ, বাম দিক থেকে সাহায্যের দরজা যখন বন্ধ হয়, এমন একজন রবের গোলাম আপনি আমি, যে রব তখন উপর থেকে বান্দার জন্য বিপদের মুহূর্তে কঠিন মুহূর্তে, পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে বান্দার জন্য সাহায্যের হাতটা বাড়াইয়া দেয়। তার নাম কি? তার নাম রব। তার নাম কি? তিনি আপনার সব। যিনি রব তিনি রব, তিনি যিনি বান্দার যখন যেই মুহূর্তে যেই জিনিসের যতটুকুন পরিমাণ যা কিছু দরকার হয়, বান্দার চাহিদা অনুযায়ী, বান্দার প্রয়োজন অনুযায়ী সময় মতো বান্দার কাছে জিনিসটা আল্লাহ তাআলা দিয়া দেন। তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ বলেন। অতএব ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, যারা বলে, আমরা বলি না
আমাদের রব কে? একটু চিৎকার দিয়ে গলার আওয়াজটা ছেড়ে দেন না রে ভাই। জীবনে বহু মিছিল দিচ্ছেন, বহু লাফালাফি করছেন, আমলনামার মধ্যে বহু সব লেখা হয়েছে তো, হ্যাঁ কথা বল না। আমার পিছনে ধরেন আমি ভোটে কাটাইছি আপনাদের এলাকা থেকে, নামাজ কালাম পড়ি না, এরকম একটা বেনামাজি নেতা আমি, এরকম আমার মতো এরকম বেনামাজি নেতার পিছনে যদি আপনি সারা দিন মিছিল দেন, দৌড়াদৌড়ি করেন, লাফালাফি করেন, আমলনামায় তো নেকি লেখা হবে, হ্যাঁ? সারা যেখানে গেলে লাভ হবে না সেখানে আমরা চিল্লাই বেশি, আর যেখানে আসলে আল্লাহর দেওয়া শক্তি আল্লাহর কাজে ময়দানে ব্যয় করবেন, তখন চুপ করে বসে থাকি। এটা আমাদের একটা রোগ। বলেন আমাদের রব কে? আল্লাহ। আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি না বেজার? নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর রবের দেখানো পথে চলতে গিয়ে, রবের কথা বলতে গিয়ে, রবের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে ময়দানে যখন কাজ করে, আর যখন ওই অবস্থায় জুলুম আসে, নির্যাতন আসে, রিমান্ড আসে, ফাঁসি আসে, ঘরে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না, জুলুমে জুলুমে আল্লাহর বান্দারা নির্যাতিত হয়ে যায়, একেবারে অসহায় হয়ে যায়, সেই কঠিন বিপদের মুহূর্তে, কঠিন সময়ে আল্লাহর বান্দারা যে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছে, সে আল্লাহকে কঠিন মুহূর্তেও ছেড়ে যায় না। বিপদ যত বড়ই হোক না কেন, মুসিবত যত বড়ই হোক না কেন, রিমান্ড যত কঠিন হোক না কেন, জুলুমের মাত্রা যত বেশি হোক না কেন, আল্লাহর বান্দারা আল্লাহকে একবার যখন রব হিসাবে ঘোষণা দিয়েছে, সে আল্লাহর বান্দা রবের এই পথ থেকে কখনো সামান্য পরিমাণও পিছপা হতে পারে। আমার ভাইয়ের একটা উদাহরণ দিয়ে বুঝবেন। ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউন ছিল পৃথিবী বিখ্যাত একজন শাসক এবং একজন জালিম হিসাবে প্রসিদ্ধ। আসিয়া যখন মুসা আলাইহিস সালামের উপরে ঈমান এনেছে, আল্লাহকে যখন রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন, ফেরাউনের সামনে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে যখন জবাবটা জানায় দিলেন, আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ, তুমি ফেরাউন না, তোমাকে আমি রব মানি না, খোদা মানি না, আমার রবকে। ফেরাউন বলল, আমি ছাড়াও যে এই পৃথিবীতে কোন আল্লাহ আছে, কোন রব আছে, এটা আমি বিশ্বাস করতে পারি না। অতএব তুমি যে আল্লাহর উপরে, যে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছো, আর মুসার উপরে ঈমান এনেছো, মুসার আল্লাহর উপরে ঈমান এনেছো, এটা তাড়াতাড়ি প্রত্যাহার করো, না হলে কিন্তু মারি শুরু হয়ে যাবে। বারবার আসিয়াকে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়া থেকে বিরত রাখার জন্য, রবের উপর থেকে ঈমান প্রত্যাহার করার জন্য, রবকে অস্বীকার করার জন্য বারবার নির্যাতন করছে। নির্যাতন করতে করতে মাত্রাটা যখন বাড়াতে লাগলো, বাড়াতে বাড়াতে যত চেষ্টা করলো, হযরতে আসিয়া যে আল্লাহকে একবার রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন, জুলুমের মাত্রা যত বাড়ে, নির্যাতনের মাত্রা যত বাড়ে, আসিয়ার ঈমান সেই আল্লাহর উপরে, রবের উপরে আরো বেড়ে যায়। আবার শেষ পর্যন্ত ফেরাউন বলল, তোমরা আসিয়াকে নিয়ে যাও খোলা ময়দানে, আর ওই খোলা ময়দানে নিয়ে তক্তার মধ্যে পেরেক মারো। তক্তার মধ্যে পেরেক মারার কারণে পেরেকগুলো তক্তার উল্টা পিঠ দিয়ে যখন সবগুলো খাড়া হয়ে গেছে, আর এই খাড়া পেরেকের মধ্যে আসিয়াকে চিৎ করে শোয়া দেওয়া হলো। শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলা হলো, হাত পা বেঁধে ফেলা হলো, হাতের মধ্যে পেরেক মারা হলো, পায়ের মধ্যে পেরেক মারা হলো, আর এদিকে বারবার মারা হচ্ছে, চাবুক দিয়ে মারা হচ্ছে, শিকল দিয়ে মারা হচ্ছে, আগুন দিয়ে কষ্ট দেওয়া হচ্ছে, আগুনের কয়লা দিয়ে গায়ের মধ্যে ঢেলে দিয়ে কষ্ট দেওয়া হচ্ছে। আসিয়া যখন সহ্য করতে পারতেছেন না, আর ধৈর্য ধারণ করতে পারতেছেন না, সাথে সাথে আসমানের দিকে তাকিয়ে আল্লাহর কাছে অভিযোগ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। সেই কথাটুকু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাহরিমের মধ্যে এভাবে তুলে ধরলেন,
إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة রবের উপরে এখন আসিয়ার ঈমান আছে না নাই? জোরে বলে। জুলুম যত বাড়ছে রবের উপরে আসিয়ার ঈমানও তত। তক্তার মধ্যে পেরেক মারার কারণে তক্তার উল্টা পিঠ দিয়া যখন পেরেক গুলো খাড়া হয়ে গেছে, বুঝতে তো পেরেছেন আপনারা, সেই পেরেকের মধ্যে আসিয়াকে শোয়া দেওয়া হয়েছে। কষ্ট লাগতেছে নাকি ভালো লাগতেছে? অবশ্য কষ্ট লাগতেছে। তার উপরে আবার মার দিচ্ছি, সহ্য করতে না পেরে যেই রবের উপর ঈমান আনার কারণে, যেই রবকে যে আল্লাহকে রব হিসাবে, বিধানদাতা হিসেবে, আইনদাতা হিসেবে স্বীকৃতি দেওয়ার কারণে আসিয়া আদি জালিমের নির্যাতনের মধ্যে পড়েছেন। সেই রবের দিকে তাকিয়ে বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার প্রতিপালক, ও আমার মালিক, ও আমার জীবনের মালিক, মরণের মালিক, আমার আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, তুমি আমার জন্য তোমার কাছে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায়া দাও। তার কারণ হলো ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আমি তো ফেরাউন আর তার লোকজনদের লোকবলের নির্যাতনের মধ্যে পড়েছি, জুলুমের মধ্যে পড়েছি। এই জুলুম আর সহ্য করতে পারছি না, নির্যাতন সহ্য করতে পারছি না। আল্লাহ, তুমি আমার জন্য তোমার পাশে একটা ঘর বানায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কি শুনেছেন নাকি শুনেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আসমানের ফেরেশতাদেরকে ডাকলেন আর বললেন, ও আমার ফেরেশতারা, আমার আসিয়া আমার উপর ঈমান আনার কারণে, আমি আল্লাহকে রব হিসাবে ঘোষণা দেওয়ার কারণে, রব হিসাবে স্বীকৃতি দেওয়ার কারণে ফেরাউন আমার আসিয়াকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আমার আসিয়া দুনিয়াতে থাকতে আমি আল্লাহর কাছে একটা আবেদন করেছি, একটা ঘর চেয়েছে। দুনিয়ায় আমি আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার কারণে দুনিয়ার জীবনে ফেরাউনের ঘরটা আমার আসিয়ার জন্য জাহান্নাম হয়ে গেছে। ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানার মতো, কয়েদখানার মতো, আর বেঈমানদের জন্য, কাফেরদের জন্য এটা হলো জান্নাতের বাগান। ঠিক কিনা বলেন? আল্লাহর দ্বীনের কর্মীরা, কোরআনের সপক্ষের লোকেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যারা সমাজে বাস্তবায়ন করতে চায়, রাষ্ট্রে কায়েম করতে চায়, আল্লাহকে যারা রব হিসেবে স্বীকৃতি দেয়, রবের বিধান যারা জমিনে প্রতিষ্ঠা করতে চায়, তারাও তো পৃথিবীর বিভিন্ন দেশে দেশে আজকে এমন ভাবে জুলুমে নির্যাতিত, নিষ্পেষিত। বাড়িতে ঘুমাতে পারে না, ঘরে থাকতে পারে না, দোকানে যেতে পারে না, অফিসে যেতে পারে না, রাস্তায় উঠতে পারে না। রাস্তায় উঠলে, দোকানে গেলে, অফিসে আদালতে গেলেই জালিমরা ধরে মারে। ঠিক কিনা বলে? এরপরেও আল্লাহর দ্বীনের কর্মীদের উপর যত বিপদ আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, মুসিবত পরীক্ষা যত বেশি আসে, আল্লাহর বান্দাদের ঈমান আল্লাহর উপরে আরো তত বাড়তে থাকে। আল্লাহ বললেন, ফেরেশতারা, আমার আসিয়ার জন্য আসমানের প্রত্যেকটি আসমানের দরজাগুলো তোমরা খুলে দাও। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম আসমানের দরজাগুলো খুলে দাও। আসিয়া যেন দুনিয়াতে থেকে জান্নাতের মধ্যে আমার পাশে তৈরি করা জান্নাতটা, যেন জান্নাতের মধ্যে তার জন্য ঘরটা যেন সেই দুনিয়ায় থাকতে দেখতে পায়। সুবহানাল্লাহ। হযরত আসিয়া আসমানের দিকে তাকিয়ে আছেন। ফেরেশতারা এক এক করে সবগুলো আসমানের দরজা খুলে দিলেন। আর আসিয়া দুনিয়াতে থেকেই জান্নাতের মধ্যে তার জন্য বানানো ঘরটা দেখতে পেলেন। আসিয়ার চেহারার মধ্যে খুশি খুশি ভাব। ওইদিকে আসিয়াকে তারা মারতেছে, জুলুম করতেছে, কিন্তু আসিয়া কাঁদে না, হাসে। আল্লাহু আকবার বলেন।
আসিয়ার চেহারার মধ্যে হাসি। জালিমরা জিজ্ঞেস করলো, আসিয়া তুমি হাসো কেন? এতক্ষণ পর্যন্ত তো তুমি চিৎকার করেছো, চেঁচামেচি করেছো, এখন তোমার মুখের মধ্যে হাসি কেন? হযরতে আসিয়া বললেন, দুনিয়ার জালিমরা, তোমরা তো সেটা বুঝার ক্ষমতা নাই। যেই আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার কারণে, আল্লাহকে রব হিসেবে মানার কারণে তোমরা আমাকে নির্যাতন করছো, জুলুম করছো। আমার সে রব, আমার সে মালিক আল্লাহ জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানায়া রেখেছেন, আর আমি আসিয়া দুনিয়ার জমিনে থেকেই জান্নাতের ঘরটা দেখতে পাচ্ছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলি আমিন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ এবং এই রবের পথের মধ্যে, রবের রাস্তার মধ্যে, রবের বিধানের ব্যাপারে তারা ইস্তিকামাত থাকে, দৃঢ় থাকে, এখান থেকে এক চুল পরিমাণও তারা লড়ে না। আপনারা বলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিদিন উমাইয়া ইবনে খলফ প্রতিদিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি লাগাতো, হাতের মধ্যে, পায়ের মধ্যে রশি লাগায়া ঘোড়ার পায়ের সাথে, উটের পায়ের সাথে বেঁধে দিত। এমনকি প্রতিদিন মারার পরে আবার কখনো কখনো গলার মধ্যে রশি লাগায়া, দড়ি লাগায়া মক্কার বখাটে ছেলেদের হাতের মধ্যে তুলে দিত, তারা ইচ্ছা মতো মারত আর ছেঁচড়াইত। এত জুলুম করার পরেও, এত নির্যাতন করার পরেও হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপর থেকে ঈমান সরায় ফেলেছেন নাকি? বরং বেলালের গায়ের মধ্যে যত আঘাত এসেছে, প্রতিটা আঘাতে আঘাতে বেলাল ইসলামের জন্য আরো ইস্পাতের মতো শক্ত হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি আমার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, আর রবের উপর ঈমান আনতে গিয়ে যে ঈমানের কঠিন পরীক্ষা দিয়েছেন, এই কঠিন পরীক্ষা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে গেছেন। নবীজি বলেন, আমি যখন মেরাজের রজনীতে জান্নাত প্রদর্শন করছিলাম, তখন জান্নাতের মধ্যে আমি আমার বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ, আর এই রবের পথের মধ্যে এই ব্যাপারে, কথার ব্যাপারে তারা মজবুত থাকে, দৃঢ় থাকে, এখান থেকে এক চুল পরিমাণও তাদেরকে কেউ টলাতে পারে না। তখন দাসী ওই চিরুনিটা মাটি থেকে তুলতে গিয়ে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বলেছেন বিসমিল্লাহ, আল্লাহর নামে যখন মাটি থেকে চিরুনিটা তুলতে গেলেন, ফেরাউনের পালিত কন্যা তখন বলল, কি বললে তুমি? আমার বাবাকে তুমি রব মানো না, আমার বাবাকে তুমি আইনদাতা, বিধানদাতা কি মানো না? তুমি যে চিরুনিটা মাটি থেকে তুলতে গিয়ে কার নাম যেন বললে? দাসী তখন বললেন, ফেরাউনের পালিত কন্যাকে বললেন, আসমান এবং জমিনের বুকে, নবমণ্ডল, ভূমণ্ডলে আমি একমাত্র, শুধুমাত্র আমার রব আল্লাহকে ছাড়া আর কাউকে প্রতিপালক মানি না, বিধানদাতা, আইনদাতা মানি না। আমি যাকে রব মানি, আমি যাকে আল্লাহ হিসেবে স্বীকৃতি দেই, তোমার বাবা ফেরাউনও তার গোলাম, আমি যার গোলাম তোমার বাবাও তার গোলাম। এই কথা বলার পর ফেরাউনের পালিত কন্যা চলে গেল ফেরাউনের কাছে, গিয়ে বলল, আব্বাজান, আমাদের যে দাসী আছে, যে মহিলা আছে, সেই মহিলা নাকি তোমাকে রব হিসাবে মানে না, সে নাকি অন্য একজনকে রব মানে। ফেরাউন রাগে খুবই অগ্নিশর্মা হয়ে গেল, তার ভিতরটা দাউ দাউ করে জ্বলা আরম্ভ হয়ে গেল। ফেরাউন সঙ্গে সঙ্গে তার দাসীকে ডাকলেন, ডেকে ঘটনা জানার জন্য চেষ্টা করলেন।
দাসী এক বাক্যে জবাব দিলেন, আমি আপনাকে রব মানি না, আমি আপনাকে প্রভু মানি না, বিধানদাতা মানি না। আকাশ এবং জমিনের বুকে কেবলমাত্র শুধুমাত্র আমি যদি রব মানতে হয়, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন সে আল্লাহ রব্বুল আলামিনকে আমি কেবলমাত্র রব হিসাবে মানি। সবচাইতে বড় জিহাদ হলো জালিম শাসকের সামনে দাঁড়িয়ে হক কথা বলা, ঠিক কিনা বলে? আজ আমরা হুজুররা শাসকের সামনে দাঁড়িয়ে না, মসজিদ কমিটির সভাপতির সামনে বসে মিম্বার বসে হক কথা বলতে পারি না। আমাদের এই হিম্মত নাই, সাহস নাই, ঠিক কিনা বলেন? ওই যে হুজুর আমি এই মসজিদে 40 বছর ইমামতি করি, আমি এই মসজিদে 55 বছর খতিবগিরি করি। তো যখন চিন্তা করলাম যে এটা কিভাবে সম্ভব, একদিন যখন তার পিছনে জুমার নামাজ পড়তে গেলাম, 1 ঘন্টা জুমার বয়ান দিলেন। ওনার একটা বয়ানের একটা আয়াত নাই, একটা হাদিস নাই, কিচ্ছা কাহিনী দিয়ে ভরা, আছে না নাই? এমন ভাবে ওয়াজ করে, এমন ভাবে বয়ান করে কারো গায়ে লাগে না। সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, ডাকাতির বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে কোনো ওয়াজ নাই। এই হুজুরে কি চাকরি যাবে? অথচ এই আয়াত দিয়ে তিনি নিজে নামাজ পড়ান, যে আয়াত দিয়ে তিনি একটু পরে জুমার নামাজের ইমামতি করবেন, তিনি নিজেই এই আয়াতের অর্থ বুঝেন না, জাতিকে বুঝার জন্য বলেন না। আমার ভাইয়েরা, ফেরাউন তখন বলল, ফেরাউন তখন তার সঙ্গী সাথীদেরকে বলল, তার বাহিনীর লোকজনকে বলল, তোমরা একটা চুলা তৈরি করো, আর চুলার উপরে তোমরা একটা বড় ডেকচি, যে ডেকচিটার মধ্যে থাকবে গরম তেল। এই তেল যখন উত্তপ্ত হয়ে টকবক করে উতরাইতে থাকবে, তখন এই দাসীর 4-5টা ছেলে মেয়ে আছে, সবগুলোকে এক এক করে ডেকচির মধ্যে ছেড়ে দাও। আমি দেখব তার সন্তান বড় নাকি আল্লাহ বড়, যাকে সে রব হিসেবে ঘোষণা দিয়েছে। আমি দেখব আজকে সেই রব, সে তার রবের প্রতি কতটুকু বিশ্বাস রাখতে পারে। পরীক্ষা দেওয়ার জন্য গরম তেল আনা হলো, বড় একটা ডেকচি তৈরি করা হলো, আনানো হলো। বিশাল এক ডেকচির মধ্যে ডেকচি ভর্তি করে তেল প্রচন্ড আগুনের মধ্যে জাল দেওয়া হলো। আর যখন তার টকবক করে উতরাইতে লাগলো, তখন ফেরাউন চাপ দিতে লাগলো তার দাসীকে, এখনো সময় আছে, আমাকে রব হিসাবে স্বীকৃতি দাও, আর আল্লাহকে রব হিসাবে যে মানলা সেটার থেকে অস্বীকৃতি জানাও, না হলে তোমার সামনে তোমার সন্তানকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আমার ভাইরা, এক এক করে 5-6টা সন্তানকে ওই মহিলার সামনে তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দিতে দেরি হয়, আর হাড্ডিগুলো, তাদের হাড্ডি থেকে তাদের গোশতগুলো আলাদা হয়ে ডেকচির এক কিনারা গিয়ে বাসতে থাকে। হাড্ডি এক জায়গায়, গোশত আরেক জায়গায় বুনা হয়ে গেছে। এরপরেও নিজের চোখের সামনে একজন দাসী আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিতে গিয়ে, আল্লাহর উপর ঈমানটা টিকাইতে গিয়ে, ধরে রাখতে গিয়ে নিজের চোখের সামনে 5-6টা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সর্বশেষ যে বাচ্চাটা বুকের মধ্যে আছে, দুধ পান করতেছে, ফেরাউনের লোকজন সেই সন্তানটাকে যখন মায়ের কোল থেকে টানা হিস্টা করে নিয়ে যাচ্ছে, এটাকে তেলের মধ্যে ছেড়ে দিবে। আপনজন বলতে পৃথিবীতে আর কেউ নাই। তখন মা তার এই কলিজার টুকরা সন্তানের মায়ে সন্তানটাকে জড়িয়ে শক্ত করে ধরে রাখতে চেষ্টা করছিল। দুধের বাচ্চা কোলে থেকে মাকে জবাব দিলেন, মা তুমি আমাকে ছেড়ে দাও। আমার চোখের সামনে, তোমার চোখের সামনে আল্লাহকে রব হিসাবে মানতে গিয়ে, ফেরাউনকে অস্বীকার করতে গিয়ে, আমার চোখের সামনে, তোমার চোখের সামনে আমার 4-5টা ভাই বোন তেলের মধ্যে পড়ে শাহাদাত বরণ করেছে। ততক্ষণ পর্যন্ত তুমি তার কাছে মাথা নত করো নাই, আত্মসমর্পণ করো নাই। ফেরাউনকে তুমি রব হিসাবে স্বীকৃতি দাও নাই, আর আল্লাহকে তুমি রব হিসাবে অস্বীকৃতি দাও নাই। অতএব মা, আমি তোমাকে জানিয়ে দিলাম, ও আমার মা, তুমি আমাকে ছেড়ে দাও। আমিও তেলের মধ্যে পড়ে গিয়ে আমার ভাইদের সাথে আল্লাহর জান্নাতের কাতারে শামিল হয়ে যেতে চাই। মা, তুমি আমাকে ছেড়ে দাও। এই দুনিয়ার জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না, আমার ভাই বোনদের সাথে তোমার সাথে দেখা হবে আল্লাহর জান্নাতের ভিতরে। আমার ভাইয়ের, এটার নাম হলো রবের পথের মধ্যে ইস্তেকামত থাকা। আজ আমরা আল্লাহকে রব মানি শুধু নামাজের মধ্যে, নামাজের মধ্যে আল্লাহকে রব মানি,
নামাজের মধ্যে আল্লাহর এই কোরআন দিয়ে আমরা নামাজটা আদায় করি, রোজা রাখি, মুনাজাতের মধ্যে আমরা রবকে ডাকি কিনা বলেন? কিন্তু যখন যেই রবের কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি, সেই রবের কোরআন আমরা সমাজে প্রতিষ্ঠা করতে চাই না, তার মানে আপনি মুসলমান না, আপনি মুনাফিক হয়ে গেলেন। যারা নামাজে রবের কোরআন মানে, যারা নামাজে রবের কোরআন পড়ে, যারা নামাজের মধ্যে রবের কোরআন দিয়ে নামাজ আদায় করে, কিন্তু সমাজের মধ্যে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে তারা কোরআনকে মানে না, এরা মুসলমান না, এরা মুনাফিক। যদি আপনি সত্যি আল্লাহকে রব হিসাবে মানেন কিনা বলেন? তাহলে যে আল্লাহর, যে রবের কোরআন দিয়ে আপনি নামাজ পড়লেন, সেই কোরআনের ভিতরে সেই রবের কথাই তো আছে, সুদ খাওয়া যাবে না। আপনি নামাজ পড়েন ঠিকই, কিন্তু রব আপনাকে বলেছেন সুদ খায় না, আপনি নামাজ পড়েন কিন্তু সুদও খান, আছে না নাই? এটা কি মুসলমান নাকি মুনাফিকের চরিত্র? যেই রবের কোরআন দিয়ে আপনি নামাজ পড়েন, সেই রবের কোরআনের মধ্যে তো রব বলেছেন যৌতুক খাওয়া হারাম, আপনি নামাজও পড়েন আবার যৌতুকও খান। যে রবের কোরআন দিয়ে আপনি নামাজ পড়েন, সেই রবের কোরআনে বলা হয়েছে আরেকজনের জায়গা জমি দখল করা হারাম, আপনি সেটাও করেন, আছে না নাই? তার মানে দুনিয়ার যত আকাম কুকাম আছে, অন্যায় অপরাধ আছে, সেই কাতারেও আপনি আছেন, আবার নামাজেও আপনি আছেন, আছে না নাই? আবার ভাইরা, যদি সত্যিকার অর্থে আপনি আল্লাহকে রব হিসাবে ঘোষণা দেন, মানেন, তাহলে নামাজের ভিতরে যেইভাবে রবের কোরআন মানেন, সমাজে, রাষ্ট্রীয় জীবনে রবের সব কথাগুলো মেনে চলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি আমার আপনার জীবনও চলে যায় ওই মহিলার মতো, আমার আপনার জীবনও যদি চলে যায়, আমরা কি রবকে ছাড়বো? মরতে তো একদিন হবে, মরতে কি একদিন হবে না? পরিশেষে আমাদেরকে যাওয়া লাগবে কার কাছে? সেই রবের কাছে তো আমাদেরকে যাওয়া লাগবে না? ফেরাউন এক এক করে তার সবগুলো সন্তানকে শহীদ করে ফেলল। এরপরেও মহিলাকে একটা মুহূর্তের জন্য তার কথা থেকে, তার ঈমান থেকে নড়াতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। শেষ পর্যন্ত মহিলাকে খোলা ময়দানে নিয়ে যাওয়া হলো, আসিয়ার মতো সেখানে নিয়ে যাওয়া হলো। আর যত বিষাক্ত সাপ আছে সবগুলো মহিলার গায়ের মধ্যে ছেড়ে দিল। বিষাক্ত সাপের কামড়ে মহিলার পুরো দেহটা যখন কালো হয়ে গেল, নীল বর্ণ আকার ধারণ করলো, নাক দিয়ে ফেনা বেরিয়ে যাচ্ছে, মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেল সাপের কামড়ের বিষের যন্ত্রণায়। কিন্তু মহিলার চেহারার মধ্যে হাসি দেখা যাচ্ছে। আল্লাহু আকবার বলে। মহিলার চেহারার মধ্যে খুশি খুশি ভাব। ফেরাউনের বাইরে জিজ্ঞেস করলো, মহিলা তুমি হাসো কেন? অথচ তোমার পুরো দেহটা কালো হয়ে গেছে বিষের যন্ত্রণায়। মহিলা তখন জবাব দিলেন, তোমরা তো বুঝতে পারবে না, বুঝার ক্ষমতাও তোমাদের নাই। যেই আল্লাহকে রব হিসাবে মানার কারণে, রবের স্বীকৃতি দেওয়ার কারণে আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে শহীদ করে দিয়েছো, আমাকে মারার জন্য মারতে মারতে তোমরা শহীদ করে দিচ্ছ। আমি দুনিয়া থাকতে দেখতে পাচ্ছি আমার কলিজার টুকরা সন্তানগুলো জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে, আর আমি অতি তাড়াতাড়ি আমার সন্তানদের সাথে জান্নাতে মিলিত হয়ে যাব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। নামাজের মধ্যে রব আছে না নাই? হ্যাঁ, যখন রুকুতে যাচ্ছেন সুবহান রাব্বিয়াল, রব আছে না নাই? দেখেন, আমরা নামাজ বুঝি না, নামাজের মধ্যে যা পড়ি এগুলো না বুঝার কারণে মূলত আমাদের কোরআনের সাথে, নামাজের সাথে আমাদের সমাজের চরিত্রের কোনো মিল। রুকুর মধ্যে যখন যাচ্ছেন সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার করে আপনি প্রতিদিন স্বীকৃতি দিচ্ছেন। আবার সেখান থেকে যখন দাঁড়াচ্ছেন সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়াচ্ছেন, তখন আবার পড়তেছেন রব্বানা লাকাল হামদ। রব আছে না নাই? আবার যখন আল্লাহু আকবার বলে সিজদা যান, সিজদার ভিতরে অন্তত 3 বার তাসবিহ আদায় করতে হয়, সুবহানা রাব্বিয়াল আ'লা। রব আছে না নাই? আছে না নাই? রুকুর মধ্যে রব আছেন, সিজদার ভিতরে রব আছেন, আছেন না? আবার যখন নামাজটা শেষ করলেন
নামাজটা যখন শেষ করলেন, নামাজের শেষে আল্লাহর কাছে আবার নিজের দুর্বলতার কথা স্বীকৃতি দিলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব আছে না নাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানে রব আছে না নাই? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব আছে না নাই? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব আছে না নাই? রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব আছে না নাই? আবার যখন আপনি নামাজটা শুরু করলেন, আল্লাহু আকবার বলে যখন নামাজটা শুরু করলেন, প্রতিদিন প্রত্যেক রাকাতের নামাজের মধ্যে আপনি যেই সূরাটা তেলাওয়াত করেন, সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহ বলেন, রাব্বিল আলামিন। রব আছে না নাই? তার মানে এই রবকে ছাড়া আপনি বাঁচার কোন রাস্তা, যেখানে যাবেন সেখানে রব ছাড়া আপনার কোনো আশ্রয়দাতা নাই, রব ছাড়া আপনার কোনো সাহায্যকারী আছে নাকি? তার মানে রব হচ্ছেন আপনার সব, যিনি আপনাকে পৃথিবীর আলো বাতাস দেখার সুযোগ করে দিয়েছেন, যিনি আপনার জীবনদাতা, সেই রব আপনার বিধানদাতা। ঠিক কিনা বলে? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের জন্য বিধান দিবেন। কথা কোন? এই যে একটা মোবাইল দেখতে পাচ্ছেন, এটা নিশ্চয়ই কোনো মানুষে বানিয়েছেন। ঠিক কিনা বলেন? এটার সৃষ্টিকর্তা যে, এটা যিনি বানিয়েছেন, তিনি এই মোবাইলটা বাজারে মার্কেটে ছাড়ার আগে, এই ছেলেরা খুব ডিস্টার্ব করতেছে, মোবাইল কোম্পানি মোবাইলটা বানিয়ে তৈরি করার পরে এরকম একটা বাক্সার ভিতরে দিয়েছেন, দিচ্ছেন না? নাকি খোলাখুলি দিচ্ছেন? বাক্সার ভিতরে, বাক্সার ভিতরে অবশ্যই আপনারা দেখেছেন ছোট্ট একটা বই থাকে মোবাইলের সাথে। প্রত্যেকটা মোবাইলের সাথে একটা বই আছে না নাই? এই বইটা হলো মোবাইল পরিচালনার জন্য একটা সংবিধান, মোবাইল পরিচালনার নীতিমালা। ঠিক কিনা বলে? অর্থাৎ কত ঘন্টা চার্জ দিবেন, কত পার্সেন্ট চার্জ থাকতেই আবার চার্জে লাগাতে হবে, কোন ফাংশনে আপনি কিভাবে ঢুকবেন। ঠিক কিনা বলে? সব নীতিমালা এই ছোট্ট একটা বইয়ের মধ্যে থাকে, থাকে না? আমার বন্ধুগণ, এটা যদি বুঝতে পারেন, ছোট্ট একটা মোবাইল ব্যবহার করার জন্য, মোবাইল যিনি সৃষ্টি করেছেন, মোবাইল যিনি আবিষ্কার করেছেন, তৈরি করেছেন, সৃজন করেছেন, আবিষ্কার করেছেন, তিনি তার মোবাইলটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটা সংবিধান দিয়েছেন, নীতিমালা দিয়েছেন। আসমান এবং জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত সৃষ্টি করেছেন, যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সবচাইতে প্রধান আকর্ষণ, সবচাইতে দামি মূল্যবান সৃষ্টি হলো আমরা মানুষ। ঠিক কিনা বলেন? এই মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, এমনিতে খামাখা জমিনে ছেড়ে দিয়েছেন নাকি? না কোনো সংবিধান দিয়েছেন? মোবাইল কোম্পানি যদি একটা মোবাইল পরিচালনার জন্য একটা সংবিধান দিতে পারে, আমাদের মালিক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে একটা সংবিধান দিয়েছেন। সেই সংবিধানের নাম কি? জোরে বলেন, সেই সংবিধানের নাম কি? এটার ভিতরে সব কথা আছে না নাই? আল্লাহু আকবার বলেন। বিয়ে করবেন কেমন মানের, কোন যারে বিয়ে করবেন তার গুণাবলী কেমন হওয়া উচিত, যার কাছে বিয়ে দিবেন তার গুণাবলী কেমন হওয়া উচিত,
আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, মসজিদ চালাবেন কিভাবে সেটা এখানে নাই। কথা বলেন, মসজিদ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে কোর্ট কাছারি পর্যন্ত মানুষের জীবনে যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওপেন সিক্রেট করে দিয়েছি। সুবহানাল্লাহ, কোনো কিছু বাকি নাই মানুষের জন্য প্রয়োজন, অথচ এই কোরআনের ভিতরে নাই এমন অপূর্ণাঙ্গ কিতাব আল্লাহ নাযিল। সবাই কি বিশ্বাস করেন? তাহলে যদি আপনি রবকে রব হিসাবে মানেন, আল্লাহকে যদি রব হিসাবে স্বীকৃতি দেন সত্যিকার অর্থে, আপনি যদি মনে করেন আমাকে একদিন তার কাছে আবার ফিরে যাওয়া লাগবে, বিশ্বাস করেন সবাই, তাহলে আপনাকে অবশ্যই সেই রবের জমিনে, রবের সংবিধানের আলোকে আপনার জীবন চালাতে হবে, সমাজে চালাতে হবে, রাষ্ট্রে চালাতে হবে, প্রতিটি জায়গায় রবের সংবিধানকে পৌঁছানোর দায়িত্ব আপনার উপরে, ঠিক কিনা বলেন? আপনি হচ্ছেন রবের পক্ষ থেকে খলিফা। আমার বন্ধুগণ, নামাজে যেই রব, সমাজে সেই রব, ঠিক কিনা বলেন? নামাজে যেই রব, সমাজেও সেই রব। এখন কি আমরা তাকে সমাজের রব হিসাবে মানি? না, আমরা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের সত্যি কথা হলো, বাস্তব কথা হলো, আমাদের সামাজিক যে আইন, আমাদের রাষ্ট্রীয় যে আইন, অফিস আদালতের যে আইন, এই আইনের সাথে আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক, এগুলো সব হচ্ছে ওই যে ইংরেজদের রেখে দেওয়া যে সংবিধান, যে আইন কানুন, ইংরেজদের রেখে দেওয়া নিয়ম কানুনের ভিত্তিতে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের কোর্ট কাছারি চলছে, ঠিক কিনা বলেন? যদি রবের কোরআনের আলোকে যদি এই দেশটা চলতো, তাহলে এই দেশে চুরি কাকে বলে এটা আমরা বুঝতেও পারতাম। আফ্রিকা, সরি কোরিয়াতে এক মুসলমান, বাঙালি এক মুসলমান রোজা রাখছে, সারাদিন উপাস, মাগরিবের নামাজের সময় ইফতার সামনে নিয়ে বসে আছে, কিন্তু খাচ্ছে না। তখন কোরিয়ার ওই লোকটা, ওরা তো নাস্তিক, বেশিরভাগ লোক ওরা ওখানে নাস্তিক, তো জিজ্ঞেস করলো, কয় যে বাঙালি মুসলমানকে জিজ্ঞেস করলো, তুমি সামনে খাবার নিয়ে বসে আছো, খাও না কেন? কয় যে খাচ্ছি না আল্লাহর ভয়ে। কার ভয়ে? রবের ভয়ে খাচ্ছি না। তো ওরা তো রবকে বিশ্বাস করে। কয় যে আবার রব কেমন জিনিস? কয় যে তাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তবে তিনি যে আছেন এটা বিশ্বাস করি, তিনি যে আমাকে দেখতে পাচ্ছেন এটাও, আর আমি যদি 1 সেকেন্ড আগেও খাই আমার রব কিন্তু আমাকে দেখবেন এবং কিয়ামতের দিন হিসাব হবে। তখন ওই কোরিয়ার ওই লোকটা, নাস্তিক লোকটা বলল, বাহ, চমৎকার তো, তোমাদের দেশে যদি 90% মুসলমান এমন হয়ে থাকে যারা আল্লাহর ভয়ে, রবের ভয়ে ইফতারির 1 মিনিট আগেও খাবার খায় না, আল্লাহর দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, এরপরেও তার ভয়ে যদি ইফতার না খায়, তার মানে বুঝা গেছে তোমাদের দেশে কোনো জেলখানা নাই। তোমাদের দেশে তো কোনো জেলখানা নাই, তোমাদের দেশে তো কোনো থানা নাই, পুলিশ নাই, তাই না? বাঙালি মুসলমানটা কিছুক্ষণ চুপ থেকে বললেন, না, আমাদের দেশে জেলখানাও আছে, থানাও আছে, চুরি ডাকাতিও, ঘুষ দুর্নীতিও আছে। তখন বলল, তো এটা কিভাবে সম্ভব? তাহলে তোমরা যে আল্লাহর ভয়ে 1 মিনিট আগেও এটা খাও না, সে আল্লাহই তো আবার নির্দেশ দিয়েছেন চুরি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, তারপরে ধর্ষণ করা যাবে না, পরের হক নষ্ট করা যাবে না, আছে না নাই? তো যে আল্লাহর ভয়ে তুমি খাচ্ছ না, সে আল্লাহ তো এগুলো নির্দেশ দিয়েছেন, তো তুমি খানা থেকে বঞ্চিত রইলা, তো ওগুলা কেন খাচ্ছ তুমি? আল্লাহু আকবার বলা। যদি ইফতারের আগে আমরা যে দরবেশি দেখাই, ইফতারের সময় আমরা আল্লাহরে যেভাবে ভয় পাই, বাবারে বাবা 1 সেকেন্ড আগেও খাই না, মুখের মধ্যে থুতু আছে, লালা আছে, থুতু এগুলা গিলে না, কার ভয়ে? আচ্ছা, আপনার মুখের মধ্যে থুতু আছে, এটা কি পাশের কেউ জানে? কিন্তু আপনি খাইলে খাইতে পারে, গিললে গিলতে পারে, কিন্তু গিলতেছে না, কার ভয়ে? ও, আমরা এমন মার্কা মুসলমান, আল্লাহর ভয়ে আমরা থুতু গিলি না, কিন্তু আরেকজনের পুরো জায়গা, পুরো দোকানের ভিটা পর্যন্ত আমরা গিলে ফেলি। আমি বোধ বুঝাতে পারি না? আল্লাহর ভয়ে থুতু গিলি না, কিন্তু জায়গা জমি গিলে ফেলি, আছে না? তো কি আমরা তো বুঝলাম না, ইসলাম তো বুঝি না আমরা। আমার বন্ধুগণ, অতএব আজকে মাহফিল থেকে সিদ্ধান্ত নিব আমরা, যে আল্লাহর ভয়ে আমরা 1 সেকেন্ড আগে ইফতার করি নাই, সে আল্লাহর ভয়ে আমরা কারোর সম্পদ নষ্ট করব না। যে আল্লাহর ভয়ে আমরা 1 মিনিট পরেও সাহারি খাই না, সাহারি খাইতে গিয়ে তখন দেরি হয়ে গেল, একটু ঘুম থেকে দেরিতে উঠলেন,
হয় না মাঝে মাঝে? ঘুম থেকে দেরিতে উঠলেন, সাহারি খাওয়ার মাত্র 5 মিনিট বাকি আছে। আল্লাহর বান্দা তাড়াতাড়ি খাইতে গিয়ে এখনো খাবার বাকি, পেটেও প্রচন্ড ক্ষুধা। ওইদিকে মুয়াজ্জিন সাহেব যখন বলেছেন সাহারি খাওয়ার সময় শেষ, এক্ষুনি আযান হয়ে যাচ্ছে, আল্লাহু আকবার বলে আযান যখন মুয়াজ্জিন সাহেব দিলেন, আল্লাহু আকবার আযানের ধ্বনি যখন বান্দার বান্দির কানে চলে এলো, বান্দা বান্দি তখন এক লোকমা অতিরিক্ত বাইরের থেকে খাওয়া তো দূরের কথা, আযানের ধ্বনি যখন তার কানের মধ্যে আসলো, মুখের ভিতরে থাকা খাবারটা বান্দা তখন ফেলে দেন না? কেন দিলেন? কার ভয়ে? যে আল্লাহর ভয়ে আযান কানে আসার সঙ্গে সঙ্গে আপনি মুখের খাবারটা ফেলে দিলেন। অথচ রোজা শেষ হয়ে যাওয়ার পর 50,000 টাকা, 1 লক্ষ টাকার ঘুষের বান্ডিলের টাকা আপনার পকেটে আপনি গিলে ফেলেন, আছে না নাই? তার মানে বোঝা গেল আপনি রোজা বুঝেন নাই। যদি রোজা বুঝতেন, ইসলাম যদি বুঝতেন, তাহলে রোজার সময় আপনার চরিত্রটা যেমন, রোজার পরেও চরিত্রটা তেমন থাকতো। কথা বল না কেন? আমার ভাইয়েরা, তাহলে আমরা আজকে স্বীকৃতি দিলাম আমাদের রবকে। আরো জোরে বলুন। একদিকে টাকার বান্ডিল, এটা হারাম, আরেক দিকে হলো আপনার রব। এখন কোনটা ধরবেন? জোরে বলেন। একদিকে টাকার বান্ডিল, আরেক দিকে রবের সন্তুষ্টি। এখন কি টাকার বান্ডিল ধরবেন নাকি রবকে খুশি করবেন? আল্লাহু আকবার বলেন। মুমিনের জীবনের প্রতিটি সময় হলো চ্যালেঞ্জ। ঈমানের সাথে আপনার কাটাকাটি হয়। হয় আপনি ঈমান রাখবেন, না হয় আপনি দুনিয়া রাখবেন, না হয় আপনি জুলুমের রাস্তা আপনি সেটাকে অবলম্বন করবেন। হয় জুলুম ছাড়বেন, না হয় ঈমান ছাড়বেন। আল্লাহ তাআলা আপনাকে এটার জন্য ইখতিয়ার দিয়েছেন। আমরা যদি ঈমানদার হয়ে থাকি, আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে রব হিসাবে ভালোবেসে থাকি, তাহলে আমরা কখনো আমরা রবকে খুশি করতে গিয়ে দুনিয়ার সব ছাড়তে পারি। রব অসন্তুষ্ট হন এমন কোন কাজ আমরা করতে, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। জোরে কোন আমিন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা তাদের কাছে অবতীর্ণ হয়, ফেরেশতারা তাদের কাছে নাযিল হয়। আর ফেরেশতারা তখন এসে বলে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না, কোনো চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আর আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আপনার বিপদের সময়, মুসিবতের সময় ফেরেশতা আসবেন। খেয়াল করেন, হাদিস শরীফের ভিতরে এসেছে, ঈমানদার বান্দারা যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়, মালাকুল মউত যখন তার জান কবজ করার জন্য আসেন, তখন মালাকুল মউত একা আসেন না, মালাকুল মউত আল্লাহর রহমতের 500 ফেরেশতা নিয়ে বান্দার জান কবজ করার জন্য প্রেরিত হয়। কত ফেরেশতা? সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন, এগুলা দোকানে আলোচনা করবেন, সব হবে। গীবত করবেন না, শাকায়েত করবেন না, কারো আমলনামা নিয়ে ঘাটাঘাটি করার আপনার দরকার নাই। আপনার আমলনামা নিয়ে আপনি চিন্তা করেন যে আমি মারা গেলে আমার কি অবস্থা হবে। প্রিয় ভাইয়েরা, আমরা যদি প্রত্যেকটি মানুষ আরেকজনকে নিয়ে যেভাবে গবেষণা করি, আরেকজনের পিছনে আমরা যেভাবে গোয়েন্দাগিরি করি, আরেকজনের পিছনে আমরা যেভাবে ফিল লাগাই, এই দোকানের কথা সেই দোকানে, এই বাড়ির কথা ওই বাড়িতে, এই এলাকার কথা ওই এলাকায়, এই নেতার কথা আরেক নেতার কাছে, এই হুজুরের কথা আরেক হুজুরের কাছে, এভাবে কিছু মানুষ আছে না নেই? আমি যদি যেই সময়টা আরেকজনের পিছনে দেই, আরেকজনের আমলনামা নিয়ে ঘাটাঘাটি করি, ওই সময়টা যদি আমার আমল নিয়ে আমি গবেষণা করতাম, তাহলে প্রত্যেকটা মানুষ আমরা ফেরেশতার চরিত্রের মতো হয়ে যেতাম। কথা বলেন, শিখা এটাকে বিশ্বাস করেন যে আল্লাহ আমি মারা গেলে আমার বর্তমান যে আমল, এই আমল দিয়ে কি বাঁচা যাবে? আল্লাহ এখন আমার যে আমল, এখন আমার যে ঈমান, কবরে যে কথা
হুজুরদের মুখে শুনেছি, কবরের যে ভয়ঙ্কর অবস্থার কথা কোরআন হাদিস থেকে শুনেছি। এই আমল দিয়ে যদি আমি কবরে যাই, একদিন তো যাওয়াই লাগবে, আমি কি কবরে সুখে শান্তিতে থাকতে পারবো? এভাবে যদি আপনি নিজেকে নিজে গভীরভাবে একা একা বসে বসে চিন্তা করে জিজ্ঞেস করেন, দেখবেন যে প্রত্যেকটি মানুষ গীবত থেকে ফিরে থাকবে। গীবত হবে না সমাজে, শাকায়েত হবে না, পরনিন্দা হবে না, সকলখুরি হবে না, হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। আল্লাহ নবীজি বলেছেন, মালাকুল মউত আজরাইল যখন আল্লাহর বান্দাদের জান কবজ করার জন্য আসেন, তখন 500 রহমতের ফেরেশতা নিয়ে আসেন। আবার লোকটা যদি বেদিন হয়, বেঈমান হয়, তখন তার কাছে 500 আযাবের ফেরেশতা নিয়ে প্রেরিত হন। যদি লোকটা ঈমানদার হয়ে থাকে, আল্লাহর রহমতের ফেরেশতারা তখন বান্দাকে বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আমি কি কথাগুলো বাড়ি থেকে বানিয়েছি নাকি কোরআন শরীফে আছে? যদি থাকে বিশ্বাস করা 90 ভাগ ফরজ নাকি 100 ভাগ? সবাই কি বিশ্বাস করেন? আপনারা কি চান না যে আমাদের মৃত্যুর সময় রহমতের 500 ফেরেশতা আসুক? এটা সবাই চান না? সবাই চান কি না? তাহলে চাইতে হলে কি কাজ করতে হবে? যে কাজের কথা আগে বলেছি, আল্লাহকে রব হিসাবে শুধু নামাজের সময় নাকি সব সময়? কারো জমিনের আইল ঠেলার সময় সেখানে রবের কথা মানার দরকার নাই। হ্যাঁ, আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে যারা আইল কাটার মধ্যে এতটাই পারদর্শী, আমি মাঝে মাঝে বলি, প্রায় মাহফিলে বলে থাকি যে এই মানুষগুলো আইল না কেটে এদেরকে সেলুন দোকানে চাকরি দেওয়া দরকার। ওরে বাপরে বাবা, এত সুন্দর করে আইল কাটতে পারে এরা। আবার কিছু কিছু যারা আছে মুখের মধ্যে দাঁড়িয়েও আছে, ফজরের নামাজ পড়ে কাঁধের মধ্যে কোদাল নিয়ে চলে যায় জমিনে, সেখানে গিয়া বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে এত করে কোদাল মারে আইলের মধ্যে, আইলের মাঝখান থেকে টান মারে। আছে না নাই? আইল কি আছে না গেছে, সোজা আছে না বাঁকা আছে? যারা ওইদিকে তাকায় না, ওইদিকে জিগিরে চলে, ওইদিকে আইলো কাটা চলে। এক সময় দেখতাম আমাদের গ্রামের আইলগুলো, জমিনের আইলগুলো ছিল এক একটা আইল দিয়ে 2-4 জন হাঁটা দিত। আর এখন জমিনের দাম যখন আস্তে আস্তে বাড়তেছে, জায়গা জমিনের দাম বাড়ার সাথে সাথে মানুষগুলো দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে। এখন জমিনের আইল দিয়ে মানুষ হাঁটাতে দূরের কথা, ছাগল হাঁটতে গেলেও পড়ে যায়, যাই না? এরকম যাটা জমিনের আইল কাটতে গিয়ে আইল এলোমেলো করে ফেলেছেন, বাঁকা করে ফেলেছেন, কোনো জায়গা দিয়ে ঢুকছে, কোনো জায়গা দিয়ে বাইরে। সেই যাটা জোহরের নামাজের আযান শুনে মসজিদে এসে বাতিজাকে বলতেছে, বাতিজা সোজই দাঁড়া, নামাজের কাতা সোজা করতে, নইলে নামাজ হয় না। জমিনের আইল বাঁকা করা জেঠা নামাজে মসজিদে নামাজের কাতার এসে বলতেছে, বাতিজা কাতার সোজা কর, নাইলে নামাজ। আছে না নাই? আছে না নাই? গেলে রবের কথা স্মরণ করার দরকার আছে না নাই? খাদ্যে ভেজাল দিতে গেলে রবের কথা মনে করার দরকার আছে না নাই? মা বাবার মৃত্যুর পরে ভাই বোনের সম্পদ যে তাদেরকে দিচ্ছেন না, সেখানে রবকে ভয় করার দরকার আছে না নাই? আচ্ছা, আসো। আল্লাহ তাআলা বলছেন যে যখন রহমতের ফেরেশতারা আসে তখন বলেন, তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন, তোমাদের কি নাই? ওয়ালা তাহজানু, তোমাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। আল্লাহু আকবার। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের আনন্দ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। দুনিয়াতে আল্লাহকে রব হিসাবে মানতে গিয়ে আরামে থাকতে পারো নাই, ভালো খাইতে পারো নাই, ভালো জায়গায় ঘুমাতে পারো নাই, হালাল পথে চলতে গিয়ে ভালো মাছ খাইতে পারো নাই, হালাল পথে চলতে গিয়ে ভালো জামা কাপড় পরতে পারো নাই, হালাল পথে চলতে গিয়ে বড় একটা গাড়ি কিনতে পারো নাই, হালাল পথে চলতে গিয়ে বড় একটা বাড়ি করতে পারো নাই। এরকম মানুষ বাংলাদেশে আছে না? নাই? আছে না? আবার এরকম আল্লাহর ওলিরাও আছে, মাসিক বেতন মাত্র 20,000 টাকা, অথচ মাইজদি শহরে তার বিশাল বাড়ি আছে। কথা বেতন মাত্র 22,000 টাকা, গুলশানে তার বিশাল বাড়ি, অফিসের মাত্র একটা কেরানি, একটা পিয়ন মাত্র,
একজন ঝাড়ুদার মাত্র, অথচ সে কয়েকটা ফিলিং স্টেশনের মালিক, কয়েকটা ট্রাকের মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক আছে না নাই? আমি এই জন্য মাঝে মাঝে বলি, আরে আমরা হুজুররা এত নামাজ কালাম পড়ি, আল্লাহর কাছে আমরা এরপরে এত প্রিয় হতে পারি নাই। যদি প্রিয় হতে পারতাম তাহলে ওদের চাইতে বড় লোক হতে পারতাম। ঠিক কিনা বলে? ওরা এত বেশি ইবাদত করে আমাদের চাইতে, ইবাদত করতে করতে আরো সারাদিন পর্যন্ত চলে গেছে। তার কারণে মনে হয় 3 বছরের চাকরি করতে না করতেই এখন সে কয়েকটা বাড়ি গাড়ির মালিক আছে না নাই? এগুলা কইলেই কই হুজুর খারাপ, এগুলা কইলেই হুজুর খারাপ। ওই দিন দেখলাম মাদার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র, সেখানে তার কাটার জন্য যে কেসি আছে না, তার কাটার কেসি, একটা কেসির দাম হলো 5 থেকে 6 হাজার টাকা, কিন্তু বিল উঠেছে 10-12 লাখ টাকা। নাউজুবিল্লাহ বলে। চিন্তা করছেন? এই জন্য আল্লাহর ফেরেশতারা তখন বলবে, আল্লাহর বান্দা হালাল পথে চলতে গিয়ে আমি, আমার বিশ্বাস করুন, আমার দেখা আমি এমন দেখেছি, সরকারের অর্থ মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, এই লোক যখন মারা গেছেন তার চেহারার মধ্যে মনে হচ্ছে যেন নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ, নূর চমকাচ্ছে। পরে জানতে পারলাম কই যে কর্মর জীবনে কোনোদিন হারামের 1 পয়সা খেয়েছে, এই কথা কোনো মায়ের ছেলে বলতে পারবে না, বাপের বেটা বলতে পারবে না। এত বড় একটা সচিব শুধু সরকার থেকে যা টুকুর পেয়েছে তা দিয়ে ঢাকাতে একতলা একটা বাড়ি আর উপরে 3 শীট, এটাই তার চালান। আর ছেলেদেরকে ভদ্র বানিয়েছে। আপনি একটা জিনিস দেখবেন, যারা হারাম থেকে দূরে থাকে, হালাল পদ্ধতিতে জীবন চালায়, এদের ছেলে মেয়েরাও কিন্তু পরবর্তীতে মা বাবার এই আদর্শ ঠিক রাখে। ঠিক কিনা বলেন? এরা মা বাবা মরে গেলে মা বাবার কবরের মধ্যে, কবরের কাছে গিয়ে এরা সবসময় দোয়া করে। আবার এমনও আছে ব্যাংকের কর্মচারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারী, মাত্র 10-12 বছরের জীবনে এত কোটি কোটি টাকার মালিক হয়েছে, কল্পনাও করা যায় না। গতকালকে এই যে ঈদের পরবর্তী দিন বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার নিয়েছে বিভিন্ন বৃদ্ধাশ্রম থেকে। আপনারা যারা মোবাইল চালান দেখেছেন, বৃদ্ধাশ্রমগুলোতে সাংবাদিকেরা সাক্ষাৎকার নিয়ে দেখেছেন 6 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, সাবেক বাংলাদেশ ব্যাংকের অফিসার, সাবেক সেনা কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের সাবেক বড় বড় প্রফেসর, বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব, এইভাবে করে বিভিন্ন দপ্তরের বড় বড় সচিব, বড় বড় প্রফেসর, এখন যারা এই মুহূর্তে থাকার কথা ছিল জামায়া ধরে কলিজার টুকরা সন্তানদের হৃদয়ের মধ্যে, 6 বছর 7 বছর হয়ে গেছে, তাদের ছেলে মেয়েরা তাদের খোঁজ খবরও নেয় না। আছে না নাই? মা বাবা কাঁদতেছে, মা বাবা বলছেন 3 ছেলে 1 মেয়ে, কেউ কানাডা, কেউ আমেরিকা, কেউ লন্ডনে, এইভাবে করে সবাই যার নিয়ে ব্যস্ত। এত ব্যস্ত হয়ে গেছে ঈদের দিনে পর্যন্ত মায়ের খোঁজ খবর নিতে পারে না, ঈদের দিনে পর্যন্ত বাবার খবর নিতে পারে না। আল্লাহ তুমি আমাদেরকে এমন সন্তান থেকে হেফাজত করো। এটার একমাত্র কারণ হলো, হয়তো হতে পারে হারাম রোজগার দিয়ে সন্তানদের জন্য বাড়ি গাড়ি বানিয়েছে। আমি বাবাদেরকে বলবো, আপনারা সন্তানদের জন্য সম্পদ নয়, বরং প্রত্যেকটা সন্তানকে আপনি সম্পদ বানাই যায়। আপনি আপনার সন্তানকে কি বানাবেন? সম্পদ বানাবেন। কি বানাবেন? তাহলে সে খারাপ হবে না। আর যদি আপনি আপনার সন্তানকে সম্পদ না বানিয়ে তার জন্য সম্পদ রেখে যান, তাহলে এই সম্পদ তাকে অমানুষ বানাবে। আপনারা কি আমার সাথে একমত নাকি দিবেন? তাহলে আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার সময় আল্লাহর রহমতের ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা দুনিয়াতে বৈধ পথে চলতে গিয়ে, বৈধভাবে ইনকাম করতে গিয়ে ভালো খাইতে পারো নাই, ভালো বাসস্থান হয় নাই, গাড়ি হয় না, বাড়ি হয় নাই, অতএব তুমি দুনিয়াতে থাকতেই ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাকে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। কি আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা? আমার রবের ওয়াদা মোটেও মিথ্যা হতে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সবাই আজকে এখান থেকে নিয়ত করি, আমরা সকলে এখান থেকে অঙ্গীকার করি, আমরা আমাদের কাঙ্ক্ষিত যে জান্নাতের ওয়াদা আল্লাহ দিয়েছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিভিন্ন সাহাবায়ে কেরামের থেকে হাদিস এভাবে এসেছেন, বান্দারা যখন জান্নাতের মধ্যে যা চাইবে তাদের সামনে তা এমনিতে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাদের সামনে দিয়ে পাখি উড়ে যাবে, আর জান্নাতি বান্দা বান্দিরা তখন মনে মনে চাইবে, আরে এত সুন্দর পাখি, যদি এটা বুনা করে খাইতে পারতাম,
নবীজি বলেন তারা মনে মনে ইচ্ছা পোষণ করবে, কোন রকমের তেল ছাড়া, কোন ধরনের আগুন জ্বালানো ছাড়াই বুনা হয়ে বাজি হয়ে সেই পাখিটা বান্দা বান্দীদের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যা চাইবে জান্নাতের মধ্যে, যা খেতে চাইবে, পান করতে চাইবে, দেখতে চাইবে, উপভোগ করতে চাইবে, তোমাদের জন্য সেখানে সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ রেখে দেব। আর তোমরা চাইতে দেরি হবে, তোমাদের সামনে আসতে তা দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা মৃত্যুর সময় এসে বলবে, ও আল্লাহর বান্দা, আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম, আবার আখিরাতেও আমরা তোমাদের বন্ধু থাকবো। যেরকম সুবহানাল্লাহ। ওয়াদাকা ফেরেশতারা আপনার মৃত্যুর সময় দেখবেন, গ্রামে অনেক সময় কিছু মানুষ মারা গেলে কিছু মানুষের চেহারা যদিও কালো, কিন্তু তার চেহারাটা হঠাৎ করে যেন হাস্যোজ্জ্বল হয়ে যায়, যায় না এরকম? আবার কিছু মানুষ আছে মারা দেওয়ার পরে চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়, যায় না? কালো হয়ে যায়, কুৎসিত হয়ে যায়, হয় কিনা বলেন? ফেরেশতারা ওই সময় যদি এসে বলবেন যে নাহনু আমরা আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়া মানে তো বুঝছেন, দুনিয়া মানে এই দুনিয়ার জীবন, পৃথিবীর জীবন। আমরা দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু ছিলাম। সুবহানাল্লাহ। কিভাবে? যখন তোমার কোনো বিপদ আসতো, বিপদ আসার সময় আমরা তোমার সামনে দাঁড়িয়ে যেতাম। যেমন ধরেন মাঝে মাঝে এমন হয় যে আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, সামনে থেকে আরেকটা গাড়ি আসতেছে, আপনি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার পরে তখন বলতেছেন যে আল্লাহ, যেই পরিস্থিতির শিকার আমি হয়েছি এখান থেকে আমার বাঁচার কথা না, তুমি আমাকে বাঁচাইছো। সুবহানাল্লাহ বলেন, হয় না এরকম? হয় কিনা বলে? আল্লাহ আপনাকে বাঁচার জন্য আপনার মোটরসাইকেলের সামনে ওই ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন যারা 24 ঘন্টা আপনার নিরাপত্তার দায়িত্বে থাকেন। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন আমাদের সকলের সাথে ফেরেশতা আছে না নাই? আছে, যারা আমার আপনার নিরাপত্তা দিচ্ছেন। যখনই আপনি ট্রাকের নিচে চাপা পড়ে যাবেন, গাড়ির নিচে পড়ে যাবেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহর রহমতের ফেরেশতা এসে আপনাকে নিরাপত্তা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন আল্লাহর বান্দা, আমরা তো তারাই, আমরা তোমার সেই বন্ধু যারা সারা জীবন তোমার সাথে ছিলাম, আর তুমি ভয় পাইও না, মরার পরেও কবরে আমরা তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? আবার পরকালীন জগতে কিয়ামতের দিন, সেদিনও আমরা তোমার সাথে থাকবো এবং তোমার আমলের সাক্ষী দিব আল্লাহর সামনে। আর আল্লাহর জান্নাতে যাওয়া পর্যন্ত আমরা তোমাদের সাথে আছি। আল্লাহ তাখাফু, অতএব আমরা যেহেতু তোমার বন্ধু, আমরা যেহেতু তোমার সাথী, অতএব তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে ঈমানদার হয়ে, মুত্তাকি হয়ে, প্রকৃত মুসলিম হয়ে মৃত্যুবরণ করা তৌফিক দান করেন। যেরকম আমিন। নামাজের মধ্যে আমরা যে আল্লাহকে রব হিসেবে মানি, সেই আল্লাহকে যেন আমরা আমাদের জীবনের সকল কাজে রবের নির্দেশিত বিধান অনুযায়ী জীবন গঠন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন। এই কিতাবটা কার বলেন? এতক্ষণ পর্যন্ত যে রবের কথা বলেছি, এই কিতাবটা কার? এই রবের কিতাবটা কি প্রাইমারি স্কুলে, হাই স্কুলে শিক্ষা দেওয়া হয়, কলেজে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেওয়া হয়? এই রবের কিতাবটা শিক্ষা দেওয়া হয় কোথায়? জোরে বলেন। মাদ্রাসা। দেখেন পৃথিবীর বুকে সবচাইতে দামি কিতাব, সম্মানিত কিতাব, মর্যাদা সম্পন্ন কিতাবের নাম কি? কেন? তার কারণ হচ্ছে এই যে কিতাবটা কিন্তু কোনো মানুষের না, এর ভিতরে যতগুলো আয়াত আছে সবগুলো আয়াত কার? এই জন্য তো আমরা আমাদের প্রাণের চাইতে এই কিতাবকে বেশি ভালোবাসি। কথা কন। এই যে 20 টাকার একটা কাপড়, এটার দাম 20 টাকা ধরে, যখনই এটার দাম এখন 20 টাকা, এটা এক জায়গায়, এটা আরেক জায়গায়, এটা এক জায়গায়, এটা আরেক জায়গায়, যখনই এই 20 টাকার কাপড়টা এই কিতাবের সাথে লেগে গেছে, এখন কি এটার দাম 20 টাকা নাকি এটার কোনো মূল্য, এটা কি কোনো টাকা দিয়ে কিনা যাবে? এখন কিতাবের যেমন মূল্য, এই কাপড়টারও তেমন। সুবহানাল্লাহ বলেন। যখন দুই জায়গা আলাদা ছিল তখন কোনো দাম
শুধু 20 টাকা ছিল। যখনই এই কোরআনের সাথে লেগেছে, এখন এই কাপড়কে কেনার মতো, এই কাপড়কে মূল্য দেওয়ার মতো এমন টাকা পৃথিবীর কোথাও, সুবহানাল্লাহ বলেন, কোরআনকে কেউ কিনতে পারবে? তো কোরআনের সাথে যদি কেউ লাগে তারও কিনা সম্ভব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, 50 টাকা দামের একটা রেহাল, একটা কাঠের টুকরা, ওই কাঠের টুকরাটা যখন কোরআনের সাথে লেগে যায়, তখন ওই কাঠের টুকরাটার দাম 50 টাকা না, ওই কাঠের টুকরাটার দাম গোটা পৃথিবীর সব কাঠের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি দামি হয়ে যায়। অথচ এই মূল্যবান কিতাবটা যেই জায়গাতে পড়ানো হয়, দেখবেন যে ওই জায়গাগুলো একেবারে অবহেলিত। কথা কথা, হ্যাঁ, অবহেলিত না? সবচাইতে অবহেলিত। দেখবেন বেড়া নাই ঠিক মতো, জানালা নাই ঠিক মতো, হুজুরদের বেতন চলে না ঠিক মতো, আছে না নাই? আপনার 10 টাকা, আমার 20 টাকা, আরেকজনের 50 টাকা, এইভাবে দিয়ে দিয়ে কোন রকম চলে কিনা বলেন? আচ্ছা, আমি প্রায় একটা কথা বলে থাকি, আমাদের বাড়িতে যখন কোনো বিপদ মুসিবত হয়, আযাব গজব আসে, কেউ অসুস্থ হয়, তখন কোরআন খতম দেয় না? হুজুরদেরকে দিয়ে দোয়া করায় না? কিন্তু এই যে একটা মাদ্রাসা, এই মাদ্রাসাটা তো পুরো এলাকার জন্য একটা দোয়া করার একটা মার্কাজ, ঠিক কিনা বলেন? এই পুরো এলাকার জন্য একটা রক্ষা কবচ, যে এই মাদ্রাসাতে ছোট্ট ছোট্ট অবুঝ মাসুম গুনাহমুক্ত বাচ্চারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওদের উসিলায়, ওদের বরকতে আপনার এলাকাটা আযাব মুক্ত, গজব মুক্ত, মহামারী মুক্ত থাকে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু অথচ যেই কোরআনের উসিলায় আমি আপনি সুস্থ, যেই কোরআনের বরকতে এলাকাতে শান্তি, যেই কোরআনের বরকতে এলাকাবাসী আরামে আছে, সেই এলাকাবাসীর কাছে 50 টাকা চাইতে গেলে 12 মাস বাকি। আছে না নাই? আমি এই মুহূর্তে আল্লাহর একজন বান্দার কাছে মাদ্রাসাটার জন্য সর্বশেষ আলোচনা শেষ, দোয়া করে দেব।